ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ২০ বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে। কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। পরে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ, কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে, ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন, ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসেছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার দূরত্বে একদিনে 6টি সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের কাঁচপুরের বালুর মাঠে। এসব সমাবেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ইউসুফ আলী, মাই টিভি।